হোলিকা দহনে তুমি কি পোড়াবে? আজ এই উৎসবে আমি রুচিতার সমস্ত জিনিস, ওর স্মৃতি, ওর অস্তিত্ব সমস্ত কিছু নাশ করে দেব। পবিত্র অগ্নিতে তুমি আমার জিনিসপত্র পুড়িয়ে দেবে আর আমি চুপচাপ দেখতে থাকবো? আজকে শুধু তোমার জিনিসপত্র পুড়িয়েছি অমৃতা, খুব তাড়াতাড়ি এই আগুনে তোমাকে পোড়াবো। আচ্ছা রুচিতা, এতটা সময় গেল, আমরা অমৃতাকে এত ভয় দেখালাম, কিন্তু তবু তো সত্যিটা স্বীকার করলো না। জানি দিদা, সেই জন্যই আজ আমি এমন একজন মানুষকে ডাকছি যে সামনে আসতেই অমৃতার আসল সত্যিটা নিজে থেকেই বেরিয়ে আসবে। হ্যালো, রমেশ শর্মা? হ্যাঁ ম্যাডাম। আমি মহিলা সমাজ কল্যাণ সেবা সমিতি থেকে বলছি। শুনেছি আপনি অমৃতা গোয়েঙ্কা নামের একটা মেয়ের নকল প্রেগন্যান্সি রিপোর্ট বানিয়েছেন। ওনার পরিবারের লোকজন আপনাদের এনজিওকে নিয়ে অভিযোগ করেছেন, আর যেসব কোম্পানির এইসব নোংরা কাজ আমাদের সামনে আসে আমরা সেই সব কোম্পানি বন্ধ করিয়ে দিই আর সেখানকার কর্মচারীদের জেলে পাঠিয়ে দিই। ম্যাডাম ম্যাডাম আমি কিছু করিনি ম্যাডাম, এইসব কিছু ওই মহিলা আমাকে দিয়ে করেছে পয়সা দিয়ে। কিন্তু ও তো বলছে ও কিছুই করেনি। সব দোষ ও কিন্তু তোমার ওপরই দিয়েছে। এরকম এরকম কি করে করতে পারেন উনি? এরকমটাই করেছে ও। এবার নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে মেয়েটার বাড়ি এসে নিজের সব সত্যিটা স্বীকার করো। ম্যাডাম ম্যাডাম আপনি শুধু আমাকে বাঁচান, আমি জেলে যেতে চাই না। প্রথমে এখানে এসো, তারপর আমি দেখছি যে কি করা যায়। হ্যালো 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 ম্যাডাম ম্যাডাম। দিদা, এই লোকটা যখন বাড়িতে এসে সত্যিটা বলবে অমৃতা বাড়ির বাইরে হবে। প্রতীক নাও। কি বাজে খাবার এটা! তোমার দেয়া লিস্ট অনুযায়ী বানানো এগুলো। এবার বেশি নাটক করো না, চুপচাপ খেয়ে নাও। কিন্তু এখন আমার খাওয়ার ইচ্ছে নেই। তাহলে এক কাজ করো, কিচেনে যাও আর নিজেই বানিয়ে নাও তোমার খাবার। আমি আর কিছু বানাতে পারবো না। ঠিক আছে, আমি নিজেই বানিয়ে নিচ্ছি। জানি না লোকটা আদৌ আসবে কিনা। যদি না আসে তাহলে উল্টোটা কেন ভাবছিস রুচি? তুই রিল্যাক্স কর, আসবে, নিশ্চয়ই আসবে। আন্টিকে কোনো কাজ করতে বলো, ওনার হাজার বাহানা চলে আসে। আমিও দেখছি কে আটকায় আমাকে নিজের পছন্দ মতো খাবার খাওয়া থেকে। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ম্যাডাম ক্ষমা করে দিন আমাকে, আমি জেলে যেতে চাই না। জানি, সেই জন্যই অনেক কষ্টে আমি বাড়ির লোকেদের আটকে রেখেছি জেলে যাওয়ার থেকে। কিন্তু আপনি সবার প্রথমে গিয়ে স্বীকার করবেন যে কারোর কথায় আপনি মিথ্যে রিপোর্টটা বানিয়েছেন। তারপর হয়তো ওনারা আপনাকে ক্ষমা করে দেবেন। আমি সত্যিটা বললে সবকিছু ঠিক হয়ে যাবে না? আশা করি সব ঠিক হবে, কিন্তু সবার প্রথমে আপনি আপনার সত্যিটা সবাইকে বলবেন, কাউকে কিচ্ছু বলতে দেবেন না। ঠিক আছে।
পুনম, এই বিচ্ছিরি গন্ধটা কোথা থেকে আসছে? ঋতু, একটু গিয়ে কিচেনে দেখো তো কিসের গন্ধ। হ্যাঁ মা। কিছু না আন্টি, আমি আসলে অমলেট বানিয়েছি তো, বোধহয় ওটা ডিমের গন্ধ। আমার নিজের কিচ্ছু করার দরকার পড়বে না, অমৃতার সত্যিটা নিজে থেকেই বাইরে বেরিয়ে আসবে। কিন্তু আমি রুম ফ্রেশনার দিয়েছিলাম, বোধহয় গন্ধটা এখনো যায়নি। এটা কি করলেন আপনি? তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে ডিম বানানোর? আসলে আন্টি, অমৃতা, তুমি জানো এই বাড়িতে ডিম, মাছ, মাংস কিচ্ছু আসে না। তা সত্ত্বেও তুমি আমাদের কিচেন অপবিত্র কেন করলে? আঙ্কেল, আমি আর ভেজ খেতে পারছিলাম না, আমি নন ভেজই খাবো। আমার মনে হয় বাচ্চাও এটাই চাইছে। বাচ্চা বাচ্চা বাচ্চা, তোমার সব ভুলের অজুহাত তুমি তোমার ভাবি সন্তানের উপর দিয়ে বাঁচতে পারবে না অমৃতা। এই বাড়িতে ননভেজ হবে না তো হবে না। তোমার মা হওয়া মানে এই নয় যে আমি ধর্মভ্রষ্ট হব। তো আমি কি করব? খাবো না, কারণ এই খাবারগুলো তো আমি আর খেতে পারছি না। এখন আমি আপনাদের ধর্ম বাঁচানোর জন্য নিজের ক্ষতি করব? তুমি ননভেজ ছাড়া তোমার যা ইচ্ছা তুমি খেতে পারো, কিন্তু এই বাড়িতে ননভেজ হবে না তো হবে না, না তোমার জন্য না তোমার ভাবি সন্তানের জন্য। বুঝেছো তুমি? বাচ্চা, তার মানে কেউ এখনো সত্যিটা জানে না। দাদা, আমার কথাটা তো শুনুন। আপনি আপনি এইভাবে, দাদা দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? কে কে আপনি? আপনি মিথ্যে বললেন কেন? তুমি যখন এখানে চলেই এসেছো তখন সত্যিটা সবাইকে না জানিয়ে আমি তোমাকে যেতে দেব না। চলো ভেতরে, ভেতরে চলো। আরে আমার কথাটা তো ভালো সুযোগটা হাত থেকে বেরিয়ে গেল। নিশ্চয়ই এই খেলাটা অমৃতাই খেলেছে। ব্যাস অমৃতা, না জেনে শুনে কোনো কথা বলো না। আর তুমি প্রথম মা হচ্ছ না পৃথিবীতে, আমাদেরকেও এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রেগনেন্সিতে না কিছু ইচ্ছেকে কন্ট্রোল করতে হয়। আমি কন্ট্রোল করতে পারছি না দি, আমি ননভেজ খাবো মানে খাবোই। আর আপনাদের জন্য আমার সন্তানের যদি কিছু ক্ষতি হয়, আমিও আপনাদের ক্ষমা করব না। ননভেজ খাবার এত ইচ্ছে থাকলে বাইরে গিয়ে খেয়ে নাও, ড্রাইভার নিয়ে যাবে। নিহারের সাথে সময় কাটানোর এটা কিন্তু একটা ভালো চান্স অমৃতা। ঠিক আছে, কিন্তু আমি ড্রাইভারের সাথে যাব না, তোমার সাথে যাব। এবার বলো, তুমি কি যাবে আমার সাথে না বাড়িতে অর্ডার করব? আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, আমি 2 মিনিটে আসছি। ননভেজ খাওয়ার খুব ইচ্ছে হয়েছে না ওর। আজকে আমি এমন ননভেজ খাওয়াবো যে আর ননভেজের নামই নেবে না।
হলো গো হঠাৎ এই গাড়িটার? জানি না, একটা কাজ করি, কালকেই যাই। না, আমি আজকেই যেতে চাই। আমি ক্যাব বুক করছি। আরে এই ক্যাবটা কেন ক্যান্সেল করে দিল? আরেকটা বুক করছি। কি হয়েছে সবার? সবাই কেন ক্যান্সেল করছে আজ? অমৃতা, আমি যাওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু হয়তো ভগবানই চান না যে তুমি বাইরে গিয়ে ননভেজ খাও। আর এমনি তো আজকে দোলের দিন, তো আই ডোন্ট থিঙ্ক তুমি আজকে ক্যাব পাবে বলে। যদি কালকে সময় হয় তাহলে কালকে যাব। নিহার, এই সমস্ত কিছু ঈশ্বর করছেন নাকি রুচিতার আত্মা? কাজ হয়ে গেছে রুচিতা, নিহার আর যাচ্ছে না। বেচারি অমৃতা। এই সমস্ত কিছুর পিছনে ওই মহিলা নেই তো? এখনই মজা দেখাচ্ছি। রিল্যাক্স ঠাকুমা, আমি তো। আপনি এতদিন সে একই খাবার খেয়ে বোর হয়ে গেছেন তো, তাই আমি আপনার জন্য নতুন কিছু আনলাম। আমি তোমার মতো খুনির হাত থেকে কিচ্ছু খাবো না। রুচিতাকে তো মেরেই ফেললে, জানি না আমার খাবার এখন কি মিশিয়ে এনেছো। ঠাকুমা, আপনি কি একটুও ভরসা করেন না আমায়? ঠিক আছে, তাহলে আমি প্রথমে টেস্ট করি। ভীষণ টেস্টি। বসুন। খান না ঠাকুমা, চুপচাপ খেয়ে নিন, না হলে ডেটটা খারাপ করেছিল না এই বুড়িটা? এবার আমি ওর বাকি জীবনটা বরবাদ করে দেব। ভালো লেগেছে ঠাকুমা? খান। চালাক হয়ে যাচ্ছেন আজকাল, তাই না? এত সাহস আপনার যে আপনি আমার প্ল্যানটা ভেস্তে দিচ্ছেন? কি? এই যে খাবারটা খেলেন না, এতে প্যারালাইসিসের ট্যাবলেট মেশানো ছিল। এবার খুব তাড়াতাড়ি আপনার শরীরটা প্যারালাইজড হয়ে যাবে, আর আপনি সারা জীবনের মতোই বিছানায় পড়ে থাকবেন। অমৃতা, অমৃতা, অমৃতা! এই যে খাবারটা খেলেন না, এতে প্যারালাইসিসের ট্যাবলেট মেশানো ছিল। এবার খুব তাড়াতাড়ি আপনার শরীরটা প্যারালাইজড হয়ে যাবে, আর আপনি সারা জীবনের মতোই বিছানায় পড়ে থাকবেন।
দিদা, দিদা কি হলো আপনার? রুচিতা আমার শরীরকে বিকলাঙ্গ করে দিয়েছে। আমার হাত পা একদম দিদা আপনি শান্ত হয়ে নড়ছে যান, না। কিচ্ছু হয়নি আপনার। দিদা আপনি শান্ত হন, কিচ্ছু হয়নি আপনার। কি করে কিছু হবে না? অমিতা আমাকে ওষুধ ওষুধ খাইয়ে দিয়েছে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর আমার আমার হাত পা খুব ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদা, রুচিতা, আমি যদি মরে যাই আমার মৃত্যুর প্রতিশোধ অমৃতার উপর অবশ্যই নেবে। দিদা নেবে তো? আপনি একদম ঠিক আছেন। আমি অমৃতার ওষুধটা ক্যালসিয়াম ট্যাবলেটের সাথে বদলে দিয়েছিলাম। কি? হ্যাঁ, এটা ঠাকুমার খাবারে মিশিয়ে দেব, তারপর আমার সাথে ঠাকুমা কোনো কিছু করার সাহস পাবে না। চামচ নিয়ে আসছি আমি। তার মানে আমি একদম ঠিক আছি? রুচিতা, রুচিতা, আমি একদম ঠিক আছি। আমি তোমার সঙ্গে কত অন্যায় করেছি, কিন্তু তবু তুমি তো আমাকে বাঁচালে। আপনি আমার দিদা, কিভাবে আপনাকে কিছু হয়ে যেতে দিতাম? যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এইবারের বউ তো আমি হতেই চলেছি, কিন্তু তার আগে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাকে অর্ডার দিতে হবে। অর্ডার করে দিচ্ছি, তারপর আমাকে এ বাড়ি থেকে কেউ বার করতে পারবে না। কি এমন জিনিস কিনছে? জানতেই হবে আমাকে। হয়ে গেছে, এবার শুয়ে পড়ি। লাইটগুলো সব জ্বালানোই থাক, রুচিতার ভূতের ওপর আমার কোনো বিশ্বাস নেই। আর ল্যাপটপে হনুমান চালিসার মন্ত্র চালিয়ে দিচ্ছি। এসেছিলাম তো ওকে ভয় দেখাতে, কিন্তু প্রথমে এই কাজটাই জরুরি। আমাকে দেখতেই হবে যে ও কি কিনছে। এই ল্যাপটপটা কি করে বন্ধ হলো? হনুমান চালিসাটাও বন্ধ হয়ে গেছে। আরে রুচিতার ভূত চলে আসেনি তো? খুব তাড়াতাড়ি কোনো তান্ত্রিক কিংবা ওঝাকে খুঁজতে হবে। রুচিতার রাতটা যদি এরকমই ঘুরতে থাকে, আমাকে যেন মেরে না ফেলে আবার। আমার মিস্টার চন্দ্রের সঙ্গে কথা হয়ে গেছে, উনি প্রাইসের ব্যাপারে রাজি।
তোমার সব ভুলের অজুহাত তুমি তোমার ভাবি সন্তানের উপর দিয়ে বাঁচতে পারবে না অমৃতা। দুধ, দই, লস্যি, মাখন যা ইচ্ছা তোমার খাও, কিন্তু এই বাড়িতে ননভেজ হবে না তো হবে না। হ্যাঁ হ্যাঁ, খুব উঁচু গলায় কথা বলেছিল না আমার সাথে কালিনী? আজ দেখুন কিভাবে আপনাকে অপমান করব। আহ! আহ! আমি আপনাকে পরে ফোন করছি। অমৃতা, কি ব্যাপার অমৃতা, তোমার শরীর ঠিক আছে তো? আঙ্কেল, আসলে আমি জুতো পরার জন্য ঝুঁকলাম, হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। মনে হয় প্রেগনেন্সির সময় এরকমই হয়। আমি ঠিক জানতাম না, আমি ডাক্তারকে ফোন করে ডাকি। না না আঙ্কেল, আমি ওনাকে ফোন করেছিলাম, উনি আমাকে নিচু হতে বারণ করেছেন। আমি হাঁটতে যেতাম তাই এই জুতোটা পরতে হতো। আন্টি আর দি কেউই বাড়িতে নেই, তাই নিজেই ট্রাই করছিলাম। পুনম আর ঋতু এক্ষুনি এসে পড়বে, ওদের জন্য অপেক্ষা করো, তারপরে না হয় যেও। কিন্তু আঙ্কেল, ততক্ষণে তো রোদ উঠে যাবে। আপনি আমাকে জুতোটা পরিয়ে দিন না।